দেখেন আমার যুবক বাবারা, দেখো আমার কলেজ স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র বাবারা, দেখো আলেম ফাজেল দাখিল কামেলে যারা পড়ো তারা, যারা মেট্রিক IBM পড়ো তারা, যারা কৃষক তারা, যারা যুবতী তারা, যারা যুবক তারা, যারা ছাত্র, যারা মাস্টার টিচার প্রফেসর অনেক বড় অফিসার, সবাই একটু চিনো আবু সুফিয়ান আবিদ আল কাদেরের হাতকে দেখো। উপর হাত 70-80-90 বছরের পরে কবরের পশ্চিম পার, নিচের হাত কবরে যেখানে তোমার পিঠ লাগবে সেটা, আর উপর থেকে নিচে যাচ্ছে। তোমাকে একটা কথা বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে বলেন, কবরে যাইতো নবী আছে কিনা? আর একটু আসতে কইেন, জোরে কইলে অবস্থা কেমন হবে? আর একটু জোরে, নবী আছে কিনা? একটা দুনিয়া আর একটা আখিরাত। এখন যদি কেউ বাবা কেউ যদি বলে নবী তো আমার মতো মানুষ, তো নবী যদি তোমার মতো মানুষ হয়, আজান কয়বার? ফজর, জোহর, আসর, মাগরিব, তারপরে এশা, কয়েক তো আজান। প্রতি আজান আমার নবীর নাম কয়বার? আর একটু জোরে বলেন না। প্রতি আজান আমার নবীর নাম কয়বার? প্রতি আজানে কয়বার করে? প্রতি আজানে, তাহলে পাঁচবার আজানে, পাঁচবার একামতে, তো 10-10 কত? তাহলে প্রতি আজানে একামতে যদি নবীর নাম 20 বার নেওয়া হয়, সারা পৃথিবীতে কয়বার? তো তুমি যদি বলো নবীর মতো, আমি আমার মতো নবী, তো নবীর নাম বাদ দিয়ে তোমার নাম দাও না। কি লেখটাও কি আমির মেমোরিয়াল মারে ফিরব না? খবরদার, বেয়াদবিরও একটা সীমা আছে, খবরদার। আচ্ছা, আমরা নামাজ পড়ি, ওযু করি, আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম ওয়াল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলুমাত। আমরা ওযু করি, ওযু করার পরে আমরা আবার মসজিদে আসি। মসজিদে আসতে কি পড়ি? মসজিদের দোয়া বিসমিল্লাহ। দোয়া কি? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা। আপনি এখনই মদিনা শরীফ যান। আমি মদিনা শরীফ আল্লাহ পাক আমাকে 34 বার নিয়েছেন। আপনি এখনই মদিনা শরীফ যান, সেখানে ঢুকতে দেখবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে ঢুকতে দুরূদ শরীফ পড়তে হবে। আচ্ছা, মসজিদে ঢুকলাম, নামাজের মুসল্লায় দাঁড়াইলাম। আমরা কি নিয়ত করি নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা? নামাজ কার জন্য? রুকু সিজদা কার জন্য? সুবহান রাব্বিল আযীম কার জন্য? সুবহান রাব্বিল আলা কার জন্য? রব্বানা লাকাল হামদ কার জন্য? আমরা নিয়ত করি কি উসাল্লিয়া লিল্লাহি তাআলা। ভালো কথা, উসাল্লিয়া লিল্লাহি তাআলা। আপনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামা ওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিয়ত করেছেন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। আপনি সানা পড়েছেন, ফাতিহা পড়েছেন, কেরাত মিশ্রিত করেছেন, আবার দ্বিতীয় রাকাতে আপনি কেরাত ফাতিহা পড়েছেন, কেরাত দিয়েছেন, এখন বসেছেন। আপনার চেহারা কোন দিকে? কাবা দিকে। আপনি বসে কি করতেছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি? একটু জোরে বলেন, আসসালাম। এইভাবে পড়লে হবে না, তাহলে বুঝবেন না। আর একটু জোরে আসসালাম। তা আপনি নামাজ পড়তেছেন কার জন্য? এখন আমার নবীর সালাম কেন? ওবা, তুমি কিছুক্ষণ আগে বললা উসাল্লিয়া লিল্লাহি তাআলা, আর এখন সালাম দিচ্ছ কাকে? নবীকে। তো তুমি নামাজ পড়ে থাকো আল্লাহর জন্য, এখন তুমি বসে সুন্দরভাবে বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কেন?
আমার আল্লাহ বলে বান্দারে তোমার ওযু, তোমার রুকু, তোমার সিজদা, তোমার উঠা, তোমার বসা, তোমার সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা সব কিছু যদি তুমি জান্নাতের চাবি বানাইতে চাও আর বিলম্ব করবে না, তুমি আমার নবীকে সালাম দাও। আওয়াজ বোঝা যায় আমরা নবীরে সালাম দেই না। কে কে নবীর আসসালামু আলাইকা আইয়ুহান নবী নামাজে বলেন, একটু ডাইন হাত তোলেন। আল্লাহ দেখো, ফেরেশতারা দেখো, বলেন আমরা নামাজে নবীকে সালাম দেই কি দেই না? নামাজ পড়ি কার জন্য? এখন সালাম দিচ্ছি কাকে? তো নবী কেন? নবী হচ্ছে নামাজের রূহ, নবী হচ্ছে নামাজের নামাজ, নবী হচ্ছে কাবার কাবা। যে কাবার দিকে আমরা নামাজ পড়ি ও কাবারও একটা কাবা আছে, সেই কাবা হচ্ছে আমাদের নবী। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। যদি না বলেন, কেন না বলেন, এটা হাসরের মধ্যে আপনার আল্লাহকে জবাব দিতে হবে। বলেন কাবারও কাবা আছে কিনা? সেই কাবার নাম বলেন মুহাম্মদুর। তুমি কি ফার্স্ট, দাওরা ফার্স্ট, তুমি কি ফার্স্ট, টাইটেল ফার্স্ট, তুমি কি অনেক ফার্স্ট, কিন্তু নবী কি? নবী আমার মতো মানুষ, তুই জাহান্নামী। যদি বলে কুলিনামা না বাসার মিসলুক, ও আয়াত পড়েছো, এই আয়াত আমরা অনেক আগে পড়ছি। তুমি আয়াত ঠিকই আছে, তুমি বুঝার ঠিক না। যে নবী কাবার কাবা, নবী সমস্ত নবীদের ইমাম। শুধু তা না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি। আচ্ছা তারপরে কি? সবাই বলেন তারপরে কি? ওয়া আলা ইবাদিল্লাহ হিসালিনকে। এই যে সালিহিন বললেন, সালিহিন কারা? যারা আল্লাহর মাহবুব বান্দা, ওলি আল্লাহ। আপনার চিৎকার দিয়ে বলেন এই দেশে ইসলাম আছে কিনা? এই দেশে কোনো নবী আসছে? এই দেশে ইসলাম এনেছেন যিনি সিলেটের মাটিতে শুয়ে আছেন, হযরত বাবা শাহজালাল। জোরে বলেন কথাটা মিথ্যা না সত্য? জোরে কোন জালাল? আর একটু জোরে বলেন কোন জালাল? ওনার আরেকজন সাথী আছে, নাম কি? তারপরে আরেকজন সাথী আছে, নাম কি? সিফা সালাম নাসির উদ্দিন, যার কবরটা হচ্ছে পূর্ব পশ্চিম বোরহান উদ্দিন। তার সঙ্গে হচ্ছেন শাহ মহসিন আউলিয়া। আল্লাহু আকবার। শরফুদ্দিন চিশতি বেহেশতি, হাইকোর্ট মাজার যার কবর। শরফুদ্দিন চিশতি বেহেশতি মাজারে, হাইকোর্ট মাজারে যার মাজার। ওলি আল্লাহদের কত দাম। আপনি বোম্বাই যান না, হাজী শাহ আলী, ওনার মাজারটা হচ্ছে একটু সাগরের ভিতরে। কিসের ভিতরে? জোয়ারও আছে, বাড়াও আছে, সব কিছু আছে, কিন্তু ওনার মাজারে যাওয়ার রাস্তা ডুবে না। বলেন অলিদের ইজ্জত রক্ষা করার মালিক কে? আর একটু জন কে? আমি আমার আজকের মাহফিল কমিটির সভাপতির থেকে শুরু করে ইকবালকে স্মরণ করে, সবার কমিটিকে স্মরণ করে আমি রাষ্ট্রের যারা বর্তমানে ক্ষমতা, তাদের কাছে আমার অনুরোধ, অনেক গির্জা পাওরা দিচ্ছে, প্রত্যেকটা ধর্মের ভাবে থাকবে। আমি বড় কষ্ট পাচ্ছি। আল্লাহর ওলিদের মাজার ছিল, মাজার আছে, মাজার থাকবে। বলেন মাজার রক্ষা করার মালিককে? আপনি কি মাজার শরীফ চান কি চান না? কে কে চান দুই হাত তোলেন। ওলি আল্লাহকে আমরা চাই কি চাই না? বলে ওলি আল্লাহ যেখানে, কারণ যারা কলমা শরীফ পড়ে মুসলমান হয়েছ, খোদার কসম
তারা অলি আল্লাহর ইসলাম পেয়েছে। আমি আজকে খুশি, আমাদের চাঁদপুরের প্রতিটি দরবার, ইমাম রাব্বানি দরবার থেকে শুরু করে, গনিয়া দরবার থেকে শুরু করে, শাহরাস্তি চাঁদপুরে যতগুলো সুন্নি দরবার ছিল, প্রত্যেকটি দরবারে এক হয়েছি। কারণ আমাদের জান বাঁচাইবার মালিককে